গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘরে থাকলে তো মর্নিং, ইভিনিং, আফটারনুন কিছুই বোঝা যায় না আর কি। এখন সকাল 8:30 বাজে। তো সকালবেলা কাজবাজ বলতে কিছুই হয়নি। তো সকালবেলা উঠে চা টা খেয়ে ফোনটা নিয়ে বসেছিলাম, একটু আর কি সবার ভিডিও দেখছিলাম। তো দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন কাজকর্মগুলো করতে হবে। আর হচ্ছে কি বলবো, ছোটো ছেলের আবার স্কুল আছে, একটু ডাল ভাত আলু ভাজা করে দিই, ও খেয়ে যাক, তারপরে আস্তে আস্তে রান্নাবান্না করব। তো দেখি কতদূর কি শেয়ার করতে পারি, করব। আর এই যে এখন হচ্ছে বড়ো ছেলের ঘরটা গোছাবো। আর বড়ো ছেলে গেছে হচ্ছে ওর বাবার সঙ্গে, গেল। ও তো কালকে এসেছে ওরা, ওই দুপুরের পর এসেছে। আর এই যে কলেজে ভর্তি হয়ে গেছে, ওখান থেকে একটা ব্লেজার দিয়েছে আর প্যান্ট শার্টের কাপড় দিয়েছে, সেগুলো আর কি বানাতে হবে। তো বাবার সঙ্গে গেল ওইটা বানাতে দিতে। আর এটাই আর কি। তো কি আর বলবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন আমি কি করি। আর এই যে ছেলেকে খেতে দিয়েছিলাম সকালবেলা ছাতুর শরবত, তো খেয়ে গ্লাসটা এখানেই রেখেছে। তো এখন দেখি কাজবাজ শুরু করতে হবে। ঘর দোরগুলো গোছাতে হবে। এ বড় ছেলের ঘর তো এলোমেলো করেই রেখেছে, আর এইদিকে ছোট ছেলেকেও আর কি পড়াতে এসেছিল, পড়ে আর বই খাতা কিছুই তোলেনি। তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি চলে আসলাম পুজোর বাসন নিয়ে। তো পুজোর বাসনটা ঝটপট করে মেজে নিই। আর প্রতিদিনের মতো আজকেও মেঘলা আকাশ, রোদ উঠবে না বৃষ্টি পড়বে কিছুই বুঝতে পারছি না। তো আমি পুজোর বাসনগুলো মেজে নিই। আর কাছাকাছি ছিল কিছুটা, সেটাও করে নিয়েছি। সেটা আর কি তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে করেছি। আর এইদিকে শাশুড়ি মায়ের পুজোর বাসনটাও মেজে দিয়েছি, সেটাও দেখাইনি তোমাদেরকে। আর এই যে জামা কাপড় কিছুটা ছিল বললাম, সেগুলোও কেচে ধুয়ে একদম মেলে দিয়েছি। আর এখন হচ্ছে ফুলগুলো তুলবো, কারণ বৃষ্টি নামলে আবার ওই ফুল তুলতে তখন আর ভালো লাগে না। তো গাছের মধ্যে জল থাকে, সেই জলগুলো গাছের আর কি ফুলগুলোকে ধরলেই জলগুলো গায়ের মধ্যে পড়ে, বেশ একটা অস্বস্তি লাগে। তো ওই জন্য আর কি ফুলগুলো তুলে নিচ্ছি, তুলে ঠুলে তারপরে আর কি রান্নাবান্না করতে হবে। তো বললাম ছোটো ছেলে স্কুলে যাবে, ওই জন্য আর কি তাড়াহুড়ো করে করতে হবে। মানে ভাতটা অন্ততপক্ষে করতে হবে, একটু আলু সেদ্ধ ভাত আর কিছু একটা করতে হবে, কারণ ও খেয়ে যাবে। আর সকালবেলা সেই রকম কেউই খায় না। তো ওর বাবা যদি একটু খায় তো খেলো, আর না হলে আমি তো খাই না, শাশুড়ি মাও খায় না, বড় ছেলেও খায় না। তো কথা বলতে বলতে এই নিচের ফুলগুলো তুলে নিলাম, অনেকটাই ফুল হয়ে গেছে। তারপরেও মনে হলো যাই ছাদে গিয়ে, যদি ছাদে আর কয়েকটা ফুল পাওয়া যায়। তো ছাদে গিয়ে দেখছি ছাদেও বেশ কয়েকটা ফুল ফুটেছে, সেগুলোও তুলে ঠুলে নিয়ে আসলাম। তো তারপরে এই তো ডালটা আমি সোমবার দিয়ে নিলাম। আর এটা হচ্ছে ছোলার ডাল। আর ছেলে খেয়ে গেছে, শুধু ভাত করেছিলাম, ঘি দিয়ে খেয়েছে, আর হচ্ছে আলু ভেজে দিয়েছিলাম। এটা খেয়ে ছোটো ছেলে স্কুলে চলে গেছে। আর এখানে আমি ফ্রিজ থেকে সবজি বের করে কেটে বেছে ধুয়ে রেখেছি, এবারে তো রান্না করব। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। তারপরে ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করি। এই বেসিনটা রোজ দিনই করতে হয়, কারণ এই বেসিনটা সবসময় ইউজ হয় আমাদের আর কি। মুখ ধোয়া বলো, হাত ধোয়া বলো, মানে সবসময় ইউজ হয়, যার জন্য। আর সাদা, প্রতিদিনই নোংরা হয়, ওই জন্য প্রতিদিনই আর কি পরিষ্কার করতে হয়, না হলে একদম ঘরের সামনে দেখতে খুব খারাপ লাগে। তো তারপরে ওই সব করতে করতে আমার কিন্তু মানে ওই ঘরের বিছানা টিছানা পরিষ্কার করেছি, কিন্তু নিজের ঘরের বিছানাটা আর পরিষ্কার করা হয়নি। তো এখন একটু ফাঁকা হলাম, হাতে আর তেমন কাজকর্ম নেই, ওই জন্য বিছানাটাও তুলে নিলাম। নিয়ে তো এবার একটু বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখবো, রেখে তারপরে আরও কাজ আছে, কাজ এখনও শেষ হয়নি। তো এদিকে ঘরের কাজকর্ম সমস্ত কিছু শেষ, এখন হচ্ছে ঘর মুছবো। আর ঘেমে ঠেমে একদম একাকার অবস্থা। এখন চটপট ঘরগুলো মুছবো, মুছে তারপরে স্নান করবো। রান্নাঘরের সমস্ত কাজ শেষ, শুধু ওই ডাল ভাত রান্না করেছি, কয়েকটা বড়া করব খাওয়ার আগে আগে। আর এমনি মোছা টোছা, বাসন মাজা, ঘর মোছা সবই শেষ। এখন ঘরগুলো ঝটপট মুছি। আর ঘেমে ঠেমে তো একাকার অবস্থা, প্রচণ্ড গরম লাগছে। আর বেসিনটাও পরিষ্কার করলাম। আর আজকে মপটা দিয়েই মুছবো ঘর। মপ দিয়ে মুছলে অনেকটা সুবিধা হয়। আর ঘরদোর তো সকালবেলাই বললাম তোমাদেরকে যে সকালবেলাই গুছিয়ে রেখেছি। তো এখন শুধু
মুছে নিলেই হয়ে যাবে। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো ওদিককার কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম ঘর মুছতে। তো এটা হচ্ছে বড় ছেলের ঘর। বড় ছেলের ঘরটা আগে মুছে নেব। আর আমাদের মেয়েদের মানে রান্নাবান্না যেরকম করতেই হবে, মানে না করলে চলবে না, সেরকম ঘরটা কিন্তু রোজ দিন না মুছলেও হয়। কিন্তু ওই যে একটা বাতিক, কি করব, মানে ঘর না মুছলে একদম ভালো লাগে না। সে তুমি তাড়াহুড়ো করে মোছো, মানে অল্প জল দিয়ে মোছো, কিন্তু মুছতেই হবে। না মুছলে মানে কেমন যেন একটা লাগে, অস্বস্তি লাগে, মানে খেয়ে পড়ে কোনো কিছুতেই আর কি শান্তি পাওয়া যায় না। আর ঘরটা যদি মোছা থাকে তাহলে, আর বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, মানে শরীর মনে হয় অটোমেটিক আর কি ভালো হয়ে যায়। শরীর মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই দেখো ঘর ঠর মোছা হয়ে গেছে, সমস্ত ঘর মোছা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে চলে আসলাম আমি আটা নিয়ে। আটা ছাকতে হবে। তো আমরা যেহেতু আর কি রেশনের আটা খাই, রেশন থেকে আমরা পাই আটা, ওই জন্য রেশনের আটাই খাই, আটা আর কিনতে হয় না। তো আমার বরকে বলেছি আমাকে একটু ওই ছাঁকনিটা দিতে, কারণ এই ছাঁকনিটা দিয়ে মানে আটাটা চাললে আর কি মানে আটার যে ভুসিটা সেটা খুব ভালোভাবে আর কি সে হয় না, মানে নেটগুলো একটু বড় বড়, আর ওই বড়টা দিয়ে করলে, সবুজটা দিয়ে করলে আর কি ভালো হয়। তো ওই জন্য বললাম দিতে, আর ও ওই মানে ক্যামেরা চলছে জন্য ওখান থেকে একটু দূর থেকেই দিল, ওই জন্য আমি একটু হাসাহাসি করলাম। তারপরে দেখো আটা ছাকা কিন্তু আমার কমপ্লিট হয়নি, তার আগেই আকাশ মানে মেঘ করে একদম মনে হচ্ছে যে বৃষ্টি এখনই নামবে। তো ওই জন্য ওই কাজটা বাদ দিয়ে আবার এই তো জামাকাপড়গুলো তুলে দিচ্ছি, না হলে এই শুকনো জামাকাপড়গুলো আবার ভিজে যাবে। আর বৃষ্টি যদি একবার মানে শুরু হয় তাহলে তো একদম আর সময় দেবে না তোলার। তারপরে ভাবলাম কয়েকটা পাটের আর কি পাতাও তুলে রাখি, কারণ স্নান করে এসে বড়া করব। আর তারপরে আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে তারপরে পুজো দিতে চলে আসলাম। মানে পুজোর বাসন টাসন তো সকালেই মেজে রেখেছি, তো এখন পুজোটা দিয়ে নেব। স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে চলে আসলাম কয়েকটা বড়া করতে, কারণ আজকে হচ্ছে শনিবার আর নিরামিষ খাবার দাবার, রান্নাবান্নাও খুব একটা কিছু করিনি। তো মানে ছেলেরা তো খেতেই চাইবে না, ওই জন্য কয়েকটা স্নানের আগেই কয়েকটা পাটের পাতা তুলে রেখেছিলাম, মানে ডগা আর কি, সেটা দিয়েই এই তো বড়া করে নেব। আর এই বড়াটা আমার দুই ছেলে খুব ভালোবাসে, তো ওই জন্য মানে খাওয়ার আগে আগেই ভাজবো। বড়া তো আগে করে রাখলে ভালো লাগে না। তো এইদিকে বড়াটা হচ্ছে, আর এইদিকে দেখো সমস্ত রকম সবজি দিয়ে আমি একটা সবজি করেছি, আর করেছি ছোলার ডাল। তো এদিকে মানে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, একটু ছোলার ডাল দিলাম, আর ওখান থেকে বড়া দেবো। সবজি টবজি ওরা খায় না, তো এটা হচ্ছে খেতে থাক। আর এইদিকে বড়াগুলো আমার হয়ে গেছে, কয়েকটা হয়েছে, আবার কয়েকটা পাশ দিয়ে দিচ্ছি, কারণ সবাই মিলে একসঙ্গে বসলে না আর ভেজে তাল পাওয়া যায় না। আর আজকে কেন যেন প্যানের মধ্যে আটকে আটকে যাচ্ছে। তারপরে আর ভিডিও টিডিও করা হয়নি। তারপরে একবারে চলে আসলাম রাত্রিবেলায় রুটি করতে। তো এই দেখো সমস্ত মানে রুটিগুলো এইভাবে বেলে নিয়েছি, এবার রুটিগুলো আর কি আমি করে নেব। আর এইভাবে মানে মানে কিচেন কাউন্টারটা একদম মানে ফাঁকা না করে নিলে আমি আমার কাজ করতে, বিশেষ করে রুটি করতে খুবই অসুবিধা হয়। ওই জন্য ফাঁকা করে একটা পুরোনো নাইটি পেতে তারপরে আমি আর কি রুটিগুলো বেলে ঠেলে নিয়েছি। তারপরে এই যে ফটাফট ভেজে ঠেজে নিলাম, নিয়ে তারপরে এই যে ফ্রিজ থেকে আম বের করে নিয়ে আসলাম, আম কাটবো, তারপরে হবে খাওয়া দাওয়া। তো সমস্ত কাজবাজ শেষ করে তারপরে একটু জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে এখন ঘরে আসলাম, আর এখন শুয়ে পড়বো। বিছানাটাও করতে হবে, যে বিছানার মশারি টশারি এখনও কিছু টানাইনি, মশারি টানাবো। আর এখন বাজে মোটামুটি 11:15 মতো। আজকে কাজবাজ তাড়াতাড়ি হয়ে গেছে, এখন শুয়ে শুয়ে কিছুক্ষণ আর কি মোবাইল ঘাঁটবো।